তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে। গল্পের নাম বুদ্ধি, গোপাল ভাঁড়ের গল্প। রাজা মশাইয়ের ভাগ্নে গোপালকে কিছুতেই জব্দ করতে পারছে না। এদিকে গোপালকে দেখলেই যেন তেলে বেগুনে চটে যাচ্ছে। মাঝে মধ্যে দু একটা মতলব যে আটেনি তা নয়, কিন্তু প্রতিবারে উল্টে সে নিজেই জব্দ হয়ে গিয়েছে। আসলে গোপালকে জব্দ করতে যাদের সাহায্য নিচ্ছে পরবর্তী সময়ে তারাই আবার রাজামশাইয়ের ভাগ্নেকে দেখতে পাচ্ছে না। ভাগ্নে ওদের কাছে ডাকলেও আসতে চায় না। সুতরাং এমন একটা কিছু করতে হবে যা মামার নির্দেশ বলে চালাতে হবে। আর গোপালও যেমন চালাক, তাকে যে সহজে জব্দ করা যাবে এমনও নয়। তবে হাল ছাড়লে তো হবে না। রাজামশাই ভাগ্নে ভাবতে থাকে, মামা তো কিছুই করতে পারছে না। গোপালের লেখাপড়া কম হতে পারে, কিন্তু ওর বুদ্ধি তো অনেক। বলতে গেলে বুদ্ধি বেঁচেই ও এখানে আছে এবং মামার প্রিয় পাত্র হয়ে উঠেছে। ভাগ্নের ধারণা গোপাল ওর মামাকে ঠকিয়ে একসময় না সিংহাসনে বসে যায়। সেজন্য মামাকে নানাভাবে গোপাল সম্বন্ধে কটুবাণী বলেই চলে সামনে। রাজামশাইয়ের ভাগ্নের কথায় কান বিশেষ দেন না বলেই মনে হয় না, কারণ কোনো কথাই তো তিনি মন দিয়ে যেমন শোনেন না, তেমনি গোপালের বিরুদ্ধেও কোনো পদক্ষেপও নেন না। সুতরাং অন্য মতলব ভাসতে হবে। ভাগ্নে লক্ষ্য করে দেখছে মামা হাসির কথা শুনতে চান, রসে বসে থাকতে চান। মামার কথায় যত হাসি খুশি থাকবে ততই মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। সেই জন্য একদিন রাজামশাইয়ের কাছে গিয়ে ভাগ্নে আবদার করে বলল, মামা, গোপাল তো রোজ মজা করে এবং মজার মজার কথার মাধ্যমে আমাদের নিয়মিত ঠকায় ও জব্দ করে। আমরা একদিন ওকে মজার মাধ্যমে জব্দ করতে পারি না? কী রকম? রাজামশাই শোধান। ভাগ্নে বলে, আপনার 3 জন পেয়াদাকে গোপালের বাড়িতে পাঠান এবং ওদের নির্দেশ দেন গোপালের বাড়িতে ওর মলত্যাগ করে আসবে। রাজামশাইয়ের কথাটা মনে ধরল, সত্যি তো এর ভিতরে একটা মজাও আছে। মামা রাজি হয়ে গেলেন। ভাগ্নে তো খুব খুশি। ব্যাপারটা মামা যেভাবে দেখছে দেখুক, কিন্তু এর ভেতরে আছে অপমান ও অসম্মান। দেখা যাক গোপাল কিভাবে ওর অসম্মান এবারে ঠেকায়। 3 জন পেয়াদা গোপালের বাড়িতে ভোর ভোর এসে পৌঁছে বলল, আজ তোমার বাড়িতে আমরা মলত্যাগ করতে এসেছি। এটা রাজামশাইয়ের হুকুম। হুকুম তো বটে, গোপাল ভাবল, এ আবার কেমন রসিকতা! বাড়িতে বউ আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, সকলের সামনে ওরা মলত্যাগ করার হুকুম নিয়ে এসেছে। গোপাল দুদণ্ড ভাবল, তারপর বলল, রাজামশাইয়ের হুকুম তো আমি অমান্য করতে পারি না। বেশ, তোমরা মলত্যাগ করো, যেখানে খুশি করো, কিন্তু একটা কথা মনে রাখবে, রাজামশাই হুকুম দিয়েছে কেবল মলত্যাগের, প্রস্রাব করার হুকুম কিন্তু দেননি। সুতরাং মলত্যাগের সঙ্গে যদি কেউ প্রস্রাব করে তো তার হাড়গোড় আমি ভেঙে দেব। বলে ঘর থেকে একটা পাকানো তেল চুকচুকে লাঠি বার করে এনে সঙ্গে রাখলো। কেবল মলত্যাগ, সঙ্গে প্রস্রাব হবে না? তাই আবার হয় নাকি? পেয়াদা 3 জন পরস্পরের মুখ চাচাই করে ফিরে গেল। সব শুনে টুনে রাজামশাই হো হো করে হেসে ভাগ্নিকে ডেকে বললেন, দেখলি তো, গোপালের বুদ্ধির সঙ্গে পেরে ওঠা যাবে না। বুঝলি কিছু? আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।